স্থানাঙ্ক ব্যবস্থা কী জিনিস? স্থানাঙ্ক ব্যবস্থা হইতেছে যে ব্যবস্থার মাধ্যমে কোনো একটা বিন্দুর আমরা অবস্থান প্রকাশ করাইতে পারি, অর্থাৎ কোনো একটা বিন্দু কোথায় অবস্থিত সেটা আমাদের একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হইতে পারে, একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হইতে পারে, আমাদের একটা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হইতে পারে। মানে এই একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক এই তিনটা স্থানাঙ্ক ব্যবস্থা দ্বারা আমরা যে কোনো একটা বিন্দুর অবস্থান প্রকাশ করি, অর্থাৎ কোনো একটা বিন্দুর সাপেক্ষে বা কোনো একটা সমতলে একটা বিন্দু কোথায় অবস্থিত সেটা প্রকাশ করার জন্য আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থাগুলো ব্যবহার করে থাকি। ধরা যাক স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি? আচ্ছা, একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় শুধুমাত্র একটা মাত্র মাত্রা আমরা ব্যবহার করি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা মাত্রার প্রয়োজন হয় এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের তিনটা মাত্রার প্রয়োজন পড়ে। অর্থাৎ একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি কোনো একটা বিন্দুর অবস্থান আমরা প্রকাশ করতে চাই, অর্থাৎ কোনো একটাই জায়গায়, একমাত্রিকে আমরা সচরাচর ব্যবহার করি যে আমাদের একটা সংখ্যা রেখা বা একটা সরল রেখা, যে সরল রেখার উপরে কোনো একটা বিন্দুর সাপেক্ষে অপর আরেকটা বিন্দু কত দূরত্বে অবস্থান করতেছে বা বিন্দুটার অবস্থান কোন জায়গায় সেইটা প্রকাশের জন্য আমরা এই একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করি। যদি একটা দ্বিমাত্রিক কাঠামো হয়, সেই দ্বিমাত্রিক কাঠামোতে কোনো একটা বিন্দুর অবস্থান কোথায় সেটা প্রকাশ করার জন্য আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করি এবং ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে কোনো একটা বিন্দু কোথায় অবস্থিত সেটা প্রকাশ করার জন্য আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করে থাকি। তাহলে এখন প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা রেখা, মানে একটা সরল রেখা, যে সরল রেখার উপরে একটা বিন্দু কোথায় অবস্থিত সেটা প্রকাশ করতে হবে আমাদের। মনে করি এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা পি বিন্দু। এই পি বিন্দুটা এই সংখ্যা রেখায় কোথায় অবস্থিত সেটা যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে আমাদের আরেকটা সাপেক্ষ বিন্দু নেওয়া লাগবে। সেই সাপেক্ষ বিন্দুটা কি? ও। সংখ্যা রেখা আমরা ছোটোবেলা থেকে সবাই দেখছি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা -1, এটা -2, এটা -3, এটা -4। এখন কথা হচ্ছে যে এই ও বিন্দুর সাপেক্ষে, মানে ও বিন্দুর থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর পরে, অর্থাৎ 4 একক দূরে এই পি বিন্দুটা অবস্থিত। তাহলে আমরা পি বিন্দুকে প্রকাশ করে ফেললাম, পি বিন্দুর অবস্থানটা আমরা নিশ্চিত করে ফেললাম যে একটা সংখ্যা রেখাতে একটা বিন্দু পি, সেই বিন্দুটা কোথায় অবস্থিত বা মূল বিন্দুর সাপেক্ষে কত দূরে অবস্থান করতেছে সেটা কিন্তু আমরা খুব সহজে প্রকাশ করে ফেলতে পারলাম। সে এটাকে হচ্ছে আমাদের একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলে, কারণ এখানে একটা মাত্র মাত্রার ব্যবহার হয়েছে। সেটা হচ্ছে কি, যদি আমরা বলি পি বিন্দুর অবস্থান প্রকাশের জন্য আমরা পি = লিখলাম 4। পি = 4 দ্বারা আমরা কি বুঝি? পি = 4 দ্বারা আমরা বুঝি ও বিন্দুর সাপেক্ষে 4 ঘর পরে, মানে ও বিন্দু হতে 4 ঘর পরে যদি আমরা যাই তাহলে এই পি বিন্দুটাকে খুঁজে পাবো। আচ্ছা, আমরা যদি এই বাম দিকে 4 ঘর যাইতাম, এবং 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 4 ঘর গেলাম, বাট এখানে কোনো পি বিন্দু আমরা পাইনি। কেন পি বিন্দু পাইনি? কারণ এখানে পজিটিভ একটা দিক আছে, নেগেটিভ একটা দিক আছে। এখানে যদি পি এর ভ্যালু -4 দেওয়া থাকতো তাহলে আমরা বুঝতাম যে এই মূল বিন্দু বা ও এর সাপেক্ষে আমাদের পি বিন্দুটা 4 ঘর বাম দিকে আছে। আর যদি আমাদের এখানে +4 থাকতো তাহলে আমরা কি বুঝতাম? তাহলে আমরা বুঝতাম যে মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুটা 4 ঘর ডান দিকে আছে। অর্থাৎ এটাকে আমরা পজিটিভ দিক বলবো, এটাকে বলবো আমরা কি? নেগেটিভ দিক। তাহলে আমরা এখানে পি বিন্দুটার অবস্থান প্রকাশের জন্য শুধুমাত্র একটা মাত্র মাত্রার ব্যবহার করছি। এই জন্য এটাকে বলা হয় একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেটাকে বলা হয় সংখ্যা রেখা। এই সংখ্যা রেখায় শুধুমাত্র একটা মাত্র মাত্রাকে ব্যবহার করে আমরা যে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করতে পারি। তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কি? এখন আমরা আসি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সবসময় আমাদের দুইটা মাত্রার প্রয়োজন হয়। মনে করি যে এই একটা ঘর বা এটা একটা তল, ঘর না, একটা তল, একটা তলে, এই তলে মনে করি এটা একটা কাগজের একটা পেপার, এই কাগজের পেপারে এখানে একটা পি বিন্দু আছে। এই পি বিন্দুটার
পি বিন্দুটার অবস্থান আমাকে বের করতে হবে। এখন যদি আমাকে কেউ একটা কাগজ দিয়ে বলে যে তুমি পি বিন্দুর অবস্থানটা প্রকাশ করো, আমরা যদি লিখে প্রকাশ করতে যাই পি বিন্দুর অবস্থানটা, তাহলে কি আমরা লিখতে পারবো বা প্রকাশ করতে পারবো? পারবো না। পি বিন্দুটার অবস্থান কোথায় এই পেপারের উপর সেটা প্রকাশ করতে হলে এক্স্যাক্টলি পি বিন্দুটা কোথায় অবস্থিত সেটা প্রকাশক আমাদের কিছু মান লাগবে। অর্থাৎ আমরা যদি একটা ফিতা নিই, ফিতা নিয়ে এই পেপারের এই জায়গা থেকে, বা ফিতা বা স্কেল নিতে পারি, আমরা নিয়ে এই জায়গা থেকে এইটুক দূরত্ব মাপলাম এবং এইখানে আমি একটা সাপেক্ষ বিন্দু নিলাম ও বিন্দু। আমরা যদি বলি যে ও বিন্দুর সাপেক্ষে এই পেপারের প্রস্থ বরাবর, ধরি এই জায়গা থেকে এইটুকু মাপার পর আমি পাইলাম 3 সেন্টিমিটার এবং এই জায়গা থেকে এইটুকু মাপার পরে আমি দূরত্বটা পাইলাম 5 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এই পি বিন্দুর অবস্থান প্রকাশ করতে চাই, তাহলে এই পেপারটা আমি যে কোনো একটা ব্যক্তির হাতে দিয়ে যদি বলি যে ও বিন্দু হতে 3 সেন্টিমিটার প্রস্থ বরাবর এবং 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বরাবর যদি আমরা যাই, তাহলে এই পি বিন্দুটাকে কি করব? খুঁজে পাব। সুতরাং এই যে পি বিন্দুর অবস্থান প্রকাশের জন্য আমার দুইটা মাত্রার প্রয়োজন হয়েছে। একটা হচ্ছে কি তার প্রস্থ বরাবর এবং অপরটি কি তার দৈর্ঘ্য বরাবর। তাহলে দুইটা মাত্রা দিয়ে আমরা খুব সহজে পি বিন্দুর অবস্থানটা প্রকাশ করে ফেললাম। আমরা যদি শুধুমাত্র একটা মাত্রা দিতাম, একটা মাত্রা দিয়ে আমরা পি বিন্দুটার অবস্থান প্রকাশ করতে পারতাম না। কারণ এই যে একটা পেপার বা কাগজ, পেপার বা কাগজ হইতেছে কি দ্বিমাত্রিক, এটি ত্রিমাত্রিক না। মানে একটা পেপারের মাত্র দুইটা মাত্রা আছে, কি একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ। পেপারে যদি বেধ বা উচ্চতা থাকতো তাহলে পেপারটা হয়তো ত্রিমাত্রিক, কিন্তু আমরা জানি আমরা পেপারটা আমাদের সবসময় দ্বিমাত্রিক হয়, কারণ একটা পেপারের একটা দৈর্ঘ্য আছে এবং একটা প্রস্থ আছে, এছাড়া বেধ বা উচ্চতা নাই। সুতরাং এই পেপারে পি বিন্দুটা কোন জায়গায় অবস্থিত সেটা প্রকাশের জন্য দুইটা মাত্রা ব্যবহার করছি। মানে যেখানে দুইটা মাত্রা ব্যবহার করে কোনো একটা বিন্দুর অবস্থান প্রকাশ করা হয় সেই ব্যবস্থাটাকে বলা হয় দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটাকে আমরা কীভাবে হিসাব করি? আমরা প্রসঙ্গ কাঠামো নিই। একটা প্রসঙ্গ কাঠামো, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, এটা আমাদের মূল বিন্দু। এখানে একটা যদি আমাদের পি বিন্দু অবস্থিত হয়, সেই পি বিন্দুটা এই এক্স ওয়াই সমতলে ও বিন্দু হতে এই জায়গা থেকে এইটুক দূরত্ব এবং এই জায়গা থেকে এইটুক দূরত্ব আমরা যদি যাই, মানে ও বিন্দু হতে এতটুক দূরত্ব উপরে উঠি, তাহলে আমরা কি পাবো? পি বিন্দুর স্থানাঙ্কটা পাবো। ধরি আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক এই জায়গা থেকে এইটুক দূরত্ব মেপে আমি পাইলাম হচ্ছে 3 সেন্টিমিটার, বা আমাদের এই বিন্দু কিন্তু স্থানাঙ্ক 3, আর এই জায়গা থেকে এইটুক দূরত্ব আমাদের 5। তাহলে এখানে দুইটা মাত্র মাত্রা ব্যবহার করে এক্স অক্ষ বরাবর 3 একক এবং ওয়াই অক্ষ বরাবর 5 একক আমাদের এই পি বিন্দুর স্থানাঙ্ক 3,5। দুইটা মাত্র আমরা মাত্রা ব্যবহার করছি, মাত্রা এক্স অক্ষ বরাবর একটা মাত্রা এবং ওয়াই অক্ষ বরাবর একটা মাত্রা। এই দুই মাত্রা ব্যবহার করে আমরা পি নামক একটা বিন্দুর অবস্থান নিশ্চিত করতে পারলাম। এটাকে বলা হয় দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কি? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা আরও সহজ, যেটা আমাদের সবার কাছে একটু ডিফিকাল্ট মনে হয়, কিন্তু বিষয়টা আসলে অনেক প্র্যাকটিক্যাল। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, মনে করি এটা এক্স অক্ষ, মনে করি এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। জেড অক্ষটা আসলে মনে করি এটা একটা সমতল, আর এই জেড অক্ষটা উপর বরাবর ক্রিয়াশীল, এই কলম বরাবর ক্রিয়াশীল। জেড অক্ষটা আমরা কলম বরাবর উপরের দিকে লিখতে পারবো না বলে আমরা এটাকে এইভাবে লিখছি। আচ্ছা, এই জিনিসটা কেমন? মনে করি যে আমরা একটা ঘরে গেলাম, একটা ঘরের মধ্যে আমি বললাম যে একটা ঘরের মধ্যে টেবিলের উপরে একটা কলম আছে, এবং পাশের ঘর থেকে যদি আমাকে বলা হয় যে ওই ঘরে টেবিলের উপর একটা কলম আছে, নিয়ে আসো, আমি ঠিক খুঁজে পাবো না। তাহলে আমরা কীভাবে খুঁজে বের করব? মনে করি আমরা 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 আমাদের নিজস্ব কোনো বুদ্ধি নাই, জ্ঞান বুদ্ধি নাই, ওনারা যেটা বলবেন সেটা অনুসারে আমাকে খুঁজে বের করতে হবে। এখন আমাকে একজন বলে দিল ওই ঘরে যাও, ওই ঘরে যেয়ে টেবিলের উপর থেকে একটা কলম নিয়ে আসো। এখন টেবিলের উপরে যে কলম আছে, এই কলমটা আমরা কীভাবে খুঁজে পাবো? এক্স্যাক্ট কলমের লোকেশনটা আমরা কীভাবে খুঁজে পাবো? আমাকে বলে দেওয়া হলো যে তুমি ওই ঘরে ঢোকার পরে ঘরের দৈর্ঘ্য বরাবর 3 মিটার, প্রস্থ বরাবর 5 মিটার এবং উচ্চতা বরাবর 2 মিটার গেলে তুমি কলমটাকে খুঁজে পাবা। মনে করি আমরা এক্স অক্ষ বরাবর আমাদের দৈর্ঘ্য, ওয়াই অক্ষ বরাবর আমাদের প্রস্থ এবং জেড অক্ষ বরাবর আমাদের উচ্চতা। তাহলে এক্স অক্ষ বরাবর যদি আমরা 3 মিটার যাই, ওই ঘরের মধ্যে এক্স অক্ষ বরাবর গেলাম 3 মিটার, ওয়াই অক্ষ বরাবর গেলাম আমরা 2 মিটার এবং জেড অক্ষ বরাবর, কারণ আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর গেলেই যে কলমটা পাবো তা না, আমরা টেবিলটাকে পাবো, কিন্তু আমরা কলমটাকে পাবো না, কারণ আমাকে টেবিলের উপরে কলমটা রাখা আছে, বলা আছে। অর্থাৎ আমরা ঘরের দৈর্ঘ্য বরাবর, ঘরের প্রস্থ বরাবর এবং ঘরের যে উচ্চতা, সেই উচ্চতা বরাবর যাওয়ার পর আমি সেখানে সেই কলমটা পাবো।
তার মানে আমাকে এখানে কয়টা মাত্রার ব্যবহার করতে হবে, সেখানে আমাকে 3টা মাত্রা ব্যবহার করতে হবে, একটা ঘরের দৈর্ঘ্য বরাবর, একটা ঘরের প্রস্থ বরাবর এবং টেবিলের উচ্চতা বরাবর, মানে কত উঁচুতে কলমটা আছে। তাহলে আমরা যদি এখানে একটা পি বিন্দু নিই, সেই পি বিন্দুটার স্থানাঙ্ক হবে এ, ধরি আমাদের দৈর্ঘ্য বরাবর 3 মিটার, প্রস্থ বরাবর 5 মিটার এবং উচ্চতা বরাবর 2 মিটার যাওয়ার পরে ওই বিন্দুটাকে আমরা কি করব, খুঁজে পাবো, বা ওই কলমটাকে আমরা কি করব, খুঁজে পাবো। এটা হচ্ছে আমাদের যেমন একটা ঘর, মানে পৃথিবীতে আমরা যা কিছু সামনে দেখতে পাই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সব কিছুই ত্রিমাত্রিক, দ্বিমাত্রিকও আছে, দ্বিমাত্রিক তল আছে, তলগুলো সবসময় দ্বিমাত্রিক হয়, কিন্তু আমাদের যে কোনো বস্তু, যে বস্তুগুলো 3টা মাত্রা আছে সেইগুলো ত্রিমাত্রিক বস্তু। আর ত্রিমাত্রিক বস্তুকে আমরা ত্রিমাত্রিক বস্তুর ত্রিমাত্রিক ঘর বা ত্রিমাত্রিক কোনো কাঠামোর মধ্যে কোনো বিন্দুর বা কোনো বস্তুর যদি অবস্থান নির্ণয় করতে চাই, আমাকে অবশ্যই 3টা মাত্রার প্রয়োজন হবে। আমাদের ইন্টারের এই ম্যাথে এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে এই সরলরেখায় খুব বেশি আলোচনা করা হয় নাই বলতে গেলে চলে। আমাদের শুধুমাত্র দ্বিমাত্রিক নিয়ে আলোচনা করা হয়েছে। এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের দুটো জিনিস শিখতে হবে। একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, আর একটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এবং কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা কি? আসলে আমরা যদি একটা সমতলের উপর কোনো বিন্দু বা কোনো বস্তুর অবস্থান আমরা প্রকাশ করতে চাই, তাহলে আমরা সেটাকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে করব। এবং যদি আমরা কোনো গোলীয় তলে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান বের করতে চাই, সেটাকে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে করব। সমতল কী জিনিস, গোলীয় তল কী জিনিস? সমতল যেমন আমাদের এই যে বোর্ডটা, এই বোর্ডটার উপরে যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠটা হচ্ছে আমাদের একটা সমতল। এই তলের কী আছে? শুধুমাত্র এই তলের দৈর্ঘ্য আছে, এই তলের দৈর্ঘ্য, এবং এই তলের কী আছে? আমাদের বোর্ডটার কী আছে? প্রস্থ আছে। আর গোলীয় তল কেমন? গোলীয় তল হইতেছে যে আমাদের যেটা হচ্ছে মানে একটা ফুটবলের উপরের যে সারফেসটা বা ফুটবলের উপরে যে তলটা, সেই তলটাকে আমাদের একটা গোলীয় তল। আচ্ছা, সমতলে একটা যে কোনো একটা, আমাদের দুইটাই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে পড়ে, মানে আমাদের পোলার স্থানাঙ্ক হোক আর কার্টেসীয় স্থানাঙ্ক হোক, আমাদের দুইটাকেই আমরা কি করব, দুইটা মাত্র মাত্রার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। মনে করি যে আমাদের এখানে একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, অর্থাৎ এই বিন্দুটা এক্স অক্ষ বরাবর এই এক্স দূরত্ব এবং ওয়াই অক্ষ বরাবর এই ওয়াই দূরত্ব অতিক্রম করে। এই যে অবস্থান প্রকাশ করলাম একটা এক্স ওয়াই সমতলে, আমাদের এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে যে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করছি, এই এক্সটা হচ্ছে আমাদের ভুজ আর এই ওয়াইটা হচ্ছে আমাদের কি, কোটি। তাহলে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করছি এই দুইটা মাত্র মাত্রা দিয়ে, এবং এটা সমতলে, এক্স ওয়াই সমতলে, এটাকে আমরা বলি হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা মাত্রার প্রয়োজন হয়, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে থেটা, কিন্তু সেটা গোলীয় তলের ক্ষেত্রে। কেমন বিষয়টা আমরা একটু খেয়াল করি। যেমন মনে করি যে একটা আমাদের ফুটবল, এই ফুটবলের উপরস্থ একটা বিন্দু আছে পি, এই বিন্দুটাকে আর কমা থেটা দ্বারা প্রকাশ করা হলো। আর এবং থেটা দ্বারা পোলার স্থানাঙ্ক বোঝায়। এখন আর আর থেটাটা কি? আসলে এই গোলীয় তলের একদম কেন্দ্র হতে, মানে ফুটবলটার কেন্দ্র হতে এই পি বিন্দুটা কত দূরত্বে আছে, অর্থাৎ পি বিন্দু হতে এবং এই গোলকের কেন্দ্র এবং পি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বকে বলতেছি আমরা আর। এই আরটা আমাদের কেন প্রয়োজন? এই আরটা আমাদের এই জন্যই প্রয়োজন যে এই আর দ্বারা আসলে আমরা তার অবস্থান সম্পর্কে একটা ধারণা দিতে পারি। অর্থাৎ পি বিন্দুটা গোলকের ভিতরে অবস্থিত, মানে ফুটবলটার ভিতরে অবস্থিত, পরিধিতে অবস্থিত না বাইরে অবস্থিত, এটা আমরা প্রকাশ করতে পারি আর এর মাধ্যমে। তাহলে একটা গোলকের পরিধিতে না ভিতরে না বাইরে একটা বস্তু আছে, সেটা আমরা আর দ্বারা প্রকাশ করতেছি। আর হচ্ছে কেন্দ্র হতে তার একটা দূরত্ব, সেটা দ্বারা আমরা তার অবস্থান সম্পর্কে একটা ধারণা দিতে পারলাম, কিন্তু এক্স্যাক্টলি কোন জায়গাটাতে আমাদের ওই বিন্দুটা অবস্থিত সেই এক্স্যাক্ট ধারণাটা আমরা দিতে পারতেছি না। কেন? গোলীয় তলের উপরে পি বিন্দুটা এই জায়গা থেকে এটুক দূরত্ব আর এই জায়গা থেকে এটুক দূরত্ব আমাদের আর। পি বিন্দুটা তো এখানেও অবস্থিত হইতে পারে, কিন্তু পি বিন্দুটা প্রকৃতপক্ষে তো এখানে অবস্থিত না, পি বিন্দুটা এইখানেও অবস্থিত। তাহলে কিন্তু আমরা এই আর দ্বারা কোনো সময়ই প্রকৃতপক্ষে পি বিন্দুর অবস্থানটা প্রকাশ করতে পারতেছি না। তাহলে আমাদের আরও একটা জিনিসের সাহায্য দরকার, সেটা কি আমাদের থেটা। থেটাটা কীভাবে কাজ করে? মনে করি এই জায়গার থেকে এইটুক যে কোণ, এই কোণটার পরিমাণ কত?
থেটা। এই থেটা কোণটা আমাদের কি নির্দেশ করতেছে যে আসলে এই গোলীয় তলের উপরে এক্স্যাক্ট কোন পজিশনে পি বিন্দুটা অবস্থিত। থেটার মান ধরি আমরা এখানে থেটার মান 30 ডিগ্রি, তাহলে পি বিন্দুটা এখানে অবস্থিত, কিন্তু থেটার মান যখন 120 ডিগ্রি হয়ে যাবে তখন পি বিন্দুটা এই জায়গায় অবস্থিত হয়ে যাবে। তাহলে আমাদের আর এবং থেটার মান, আর যদি দেয়া থাকে আমাদের ধরি আমরা 2 এবং থেটার মান দেওয়া আছে 30, তাহলে যে বিন্দুটা প্রকাশ করবে পি বিন্দুটার অবস্থান হবে এইখানে। কিন্তু আর যদি 2 হয় এবং পি এর আর এবং থেটার মান যদি আমাদের 120 হয়, তাহলে আমাদের পি বিন্দুর অবস্থানটা হয়ে যাবে এইখানে। সুতরাং এই আর এবং থেটা এই দুইটা জিনিসের সাহায্য ছাড়া এই গোলীয় তলের উপর প্রকৃতপক্ষে এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করা সম্ভব নয়। আমরা এই পোলার স্থানাঙ্কের মাধ্যমে আমরা এটা প্রকাশ করতে পারি গোলীয় তলের ক্ষেত্রে এবং সমতলের ক্ষেত্রে। এবং পোলার এবং কার্টেসীয়র মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে পারি। কিভাবে সম্পর্ক স্থাপন করতে পারি? যে পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্ককে আমরা একীভূত কিভাবে করতে পারি। মনে করি যেটা পি বিন্দু এক্স কমা ওয়াই, না এখানে না, আমরা উপরেই করি। আচ্ছা, আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় এই পোলার স্থানাঙ্ক আর কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। সেই সম্পর্কটা হচ্ছে এক্স ইজ ইকাল টু আর কস থেটা, ওয়াই ইজ ইকাল টু আর সাইন থেটা, আর ইজ ইকাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থেটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। এখন এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বলতেছি কি আমরা পোলার ও কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এখানে যদি আমরা একটা গোলক কল্পনা করি, তাহলেও কিন্তু পি অবস্থান, কোনো বিন্দুর অবস্থান কিন্তু চেঞ্জ হয় না। মানে একটা বিন্দুর স্থানাঙ্ক যেখানে দেওয়া আছে, কার্টেসীয় স্থানাঙ্কে হোক আর পোলার স্থানাঙ্কে হোক, পি বিন্দুটা তো এখানেই হবে। যেমন আমরা ধরি যে আমরা একটা তরলকে আমরা গ্রামে প্রকাশ করতে পারি। আমরা তাকে একটা তরল মনে করি, আমার কাছে পানি আছে 1 লিটার পানি, 1 লিটার পানিকে কি আমরা ওজন দিয়ে মাপতে পারি না? আমরা তাকে কেজির হিসাবেও নিয়ে আসতে পারি, আমরা তাকে লিটারের হিসাবেও নিয়ে আসতে পারি। লিটারে কতটুকু হয় বা কেজিতে কতটুকু হয় সেটা আমাদের ভ্যারি করে না। কারণ কি, যে আমাদের পানির পরিমাণ যা ছিল তাই থাকবে, কেজিতেও যা থাকবে, আমাদের লিটারেও তাই থাকবে। লিটার ও কেজিতে আমাদের কিন্তু পরিমাণ কমে আসতেছে না, কিন্তু আমাদের যে মাপার যে পদ্ধতি, পরিমাপের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা ডিফারেন্ট, আমাদের এককটা ডিফারেন্ট। আচ্ছা, এখন আমরা ঠিক তেমনই এই কোনো বিন্দুর অবস্থান কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না। আমরা বিন্দুটার অবস্থান প্রকাশের যে দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে কার্টেসীয় মাধ্যম আর একটা হচ্ছে কি পোলার মাধ্যম। এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমেই আমরা পি বিন্দুর অবস্থানটা প্রকাশ করি না কেন, পি বিন্দুর প্রকৃত অবস্থান তো আমার পরিবর্তিত হবে না। আমাদের পি বিন্দুর অবস্থান প্রকাশের যে মাধ্যম বা যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আমাদের ভিন্ন হবে। ঠিক তেমনই এখানে কার্টেসীয় পোলারের মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে চাই, আমরা জানি এই জায়গা থেকে এইটুকু দূরত্ব এক্স, এই জায়গা থেকে এইটুকু দূরত্ব ওয়াই। আমরা যদি এখানে একটা রেখা টানি, তাহলে দেখো এই যে গোলক, এই গোলকের ধরে নিয়ে এটা কেন্দ্র, তাহলে এই জায়গাতে এইটুকু দূরত্বকে আমরা আর বলতেই পারি, কারণ এইটা গোলকের ব্যাসার্ধ, এটা পি বিন্দু, তাহলে অবশ্যই এটা আর। তাহলে আর এর সাথে আমরা যদি সম্পর্ক স্থাপন করতে যাই, আমরা যদি অতিভুজ আর ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে আমরা দেখেন কী দাঁড়ায়, আমাদের আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা পাইছি পিথাগোরাসের সূত্র অনুসারে। এটা যদি আমার থেটা কোণ হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সুতরাং আর ইজ ইকুয়াল টু আসে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে রুট ওভার। তাহলে আমাদের এই সূত্রটা আমাদের শেখা হয়ে গেল। এই সূত্রটা কীভাবে আসছে আমরা জানি। অপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে থেটার মান। আমরা যদি ট্যান থেটা নিই, ট্যান থেটা ইজ ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই ট্যান থেটা ইজ ইকুয়াল টু জানি আমরা লম্ব বাই ভূমি, অর্থাৎ ওয়াই ডিভাইডেড বাই এক্স। এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। সুতরাং থেটার মান আসে আমাদের ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। আবার এক্স ইজ ইকুয়াল টু আর কস থেটা। আমরা যদি ঠিক একইভাবে এখান থেকে কস থেটার মান বের করার চেষ্টা করি, কস থেটা ইজ ইকুয়াল টু আমরা জানি কি, কস থেটা ইজ ইকুয়াল টু জানি আমরা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি কত আমাদের এক্স আর অতিভুজ কত ওয়াই। সুতরাং আমাদের এক্স ইজ ইকুয়াল টু কত, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, আমাদের একটু ভুল হয়েছে, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, আমাদের এখানে ভূমি কত এক্স আর আমাদের অতিভুজ কত আর। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আর কস
থেটা আমরা এখানে ক্রস গুণন করে দিচ্ছি। ঠিক একইভাবে আমরা আর এক্স ইজ ইকাল টু আর কস থেটা, ওয়াই ইজ ইকাল টু আর সাইন থেটাটাও বের করতে পারি। কীভাবে? এখান থেকে আমরা সাইন থেটা যদি আমরা বের করি, যে সাইন থেটা ইজ ইকাল টু সাইন থেটা ইজ ইকাল লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব কত আমাদের ওয়াই, অতিভুজ আমাদের আর, সুতরাং ওয়াই ইজ ইকাল টু দাঁড়ায় আমাদের আর সাইন থেটা। সুতরাং আমরা এখানে একটা সম্পর্ক স্থাপন করলাম। কথাটার অর্থ কি, যে আমাদের কাছে কোনো সময় যদি কোনো একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকে। পোলার বলতে কি বোঝায়? পোলার বলতে বোঝায় যে আর কি থেটা। আমরা জানি পোলার স্থানাঙ্ক কী জিনিস। পোলার স্থানাঙ্ক প্রকাশ করা হয় আর থেটা দিয়ে। তাহলে আমাদের যদি কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, অর্থাৎ আর এবং থেটার মান দেওয়া থাকে, তাহলে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ এবং কার্তেশীয় স্থানাঙ্কের কোটি কিন্তু আমরা বের করে ফেলতে পারবো আর থেটার মান ব্যবহার করে। মানে আর থেটা যদি দেওয়া থাকে, মানে আমাদের যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এক্স, ওয়াই আমরা বের করে ফেলতে পারবো। আবার যদি আমাদের কাছে এক্স এবং ওয়াই দেওয়া থাকে, এক্স এবং ওয়াইয়ের ভ্যালু দেওয়া থাকে, কোনো বিন্দুর এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া থাকে, ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে আমাদের বের করতে হবে কি পোলার স্থানাঙ্ক। যদি কোনো সময় পোলার স্থানাঙ্ক বের করতে বলে, তাহলে আমাকে ব্যবহার করতে হবে কি কার্তেশীয় স্থানাঙ্ক, বের করতে হবে পোলার স্থানাঙ্ক। মানে আমাকে বের করতে হবে আর থেটা, ব্যবহার করতে হবে এক্স এবং ওয়াই। তাহলে আমরা এক্স এবং ওয়াইকে ব্যবহার করে এখানে আর বের করতে পারি, আবার এক্স এবং ওয়াইকে ব্যবহার করে আমরা এখানে থেটাও বের করতে পারি। তাহলে আমাদের কি দাঁড়াইলো? তাহলে আমাদের দাঁড়াইলো যে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক একে অপরের মধ্যে যে পরিবর্তন আনা যায়, বা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে পোলার স্থানাঙ্কে যাওয়া এবং পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে কার্তেশীয় স্থানাঙ্ক যাওয়া, আমরা খুব সহজেই দুইটা জিনিস বের করে ফেলতে পারবো। এখন আমরা একটা অঙ্কে আসি, একটা উদাহরণ দেখি, তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি একটা উদাহরণ দেখি, যে আমার কাছে একটা মান দেওয়া আছে √3, 1, একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটাকে ধরি আমরা পি বিন্দু। এই বিন্দুটার কী বের করতে হবে? এটা দেওয়া আছে কার্তেশীয় স্থানাঙ্ক, কারণ আমরা এখানে দেখতেছি এটা √3 এবং এটা হচ্ছে 1, তার মানে এটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান, আর বা থেটা, আর এবং থেটার মান না, তার মানে কি এটা আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক। এখন আমাদের বইয়ে দেওয়া থাকবে কার্তেশীয় স্থানাঙ্কগুলো এবং সেগুলো থেকে আমাদের পোলার স্থানাঙ্ক বের করতে হবে। এখন এটা হচ্ছে কার্তেশীয় থেকে পোলার, কার্তেশীয় থেকে পোলার বের করতে হবে আমার। কার্তেশীয় থেকে পোলার বের করতে হলে মানে এটা এক্সের মান, আমরা জানি এখানে কত দিয়েছে, এক্স ইজ ইকাল টু √3 এবং ওয়াই ইজ ইকাল টু কত দেওয়া আছে 1। আমাকে বের করতে হবে আর এর মান আর কত মান, থেটার মান। আর ইজ ইকাল টু জানি আমাকে √x² প্লাস y², তার মানে কি √3 হোল স্কোয়ার প্লাস 1² ইজ ইকাল টু 3, √3 হোল স্কোয়ার করলে 3 আর 1 4, তাহলে √4 মানে কত 2, এবং থেটা ইজ ইকাল টু আমাদের দাঁড়ায় tan ইনভার্স y ডিভাইডেড বাই এক্স ইজ ইকাল টু কি দাঁড়ায়, tan ইনভার্স ওয়াইয়ের ভ্যালু কত ছিল এখানে 1 আর √3, 1/√3 কতর মান, tan কত ডিগ্রির মান 1/√3, আমরা জানি tan 30 ডিগ্রির মান 1 ডিভাইডেড বাই √3, তাহলে tan ইনভার্স tan 30 মানে কত π/6, পাই হচ্ছে 180 ডিগ্রি, 6 দিয়ে কাটাকাটি করলে 318, মানে কি tan 30 ডিগ্রি। এবার কি হয়, tan 30 ডিগ্রি মানে 1/√3 ছিল, tan আর tan ইনভার্স উঠে যায়, আমরা জানি π/6 থাকে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে অতএব আর থেটা ইজ ইকুয়াল সমতুল আমাদের কি দাঁড়ায়, সমতুল আমাদের অ্যান্সার কত আসছে 2, π/6 অ্যান্সার। তাহলে আমরা খুব সহজে কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার কার্তেশীয় থেকে পোলার আমরা বের করে ফেললাম। কিন্তু আমাকে যদি পোলার থেকে কার্তেশীয় বের করতে বলে, এখন আমরা শিখব পোলার থেকে কার্তেশীয়। পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক আমরা কীভাবে বের করতে পারি? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে আমার 3 আর হচ্ছে 30 ডিগ্রি। পি একটা বিন্দুর কি দেওয়া আছে 3, 30 ডিগ্রি, অর্থাৎ পি বিন্দুটার এটা হচ্ছে আর এটা হচ্ছে কি থেটার মান, মানে পি বিন্দুটার পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদেরকে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হবে। মানে আর দেওয়া আছে 3 এবং থেটা দেওয়া আছে 30 ডিগ্রি, আমাকে বের করতে হবে এক্স ইজ ইকাল টু হোয়াট, ওয়াই ইজ ইকাল টু হোয়াট। আমরা জানি এক্স ইজ ইকাল টু আর কস থেটা, সুতরাং আর এর মান এখানে আছে 3 cos
30 ডিগ্রি, ওয়াই ইজ ইকাল টু আর সাইন থেটা, আর এর মান দেওয়া আছে 3, সাইনের মান 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান বসাই দিলে আমাদের অ্যান্সার বেরোয় যাবে এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু। আচ্ছা, খুব সহজ অঙ্কগুলা, কিন্তু আমরা এখন নতুন একটা অঙ্ক খেয়াল করব, যে অঙ্কটা আমাদের বইয়ে দেওয়া আছে, অক্ষরপত্র বইয়ে আমাদের এই অঙ্কটা দেওয়া আছে। সেটা কত? সেটা হচ্ছে যে একটা পোলার স্থানাঙ্ক থেকে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে যাইতে হবে। কার্টেসীয়র মানটা দেওয়া আছে √3, আচ্ছা, আমাদের এখানে যে ভ্যালুটা দেওয়া আছে √3, পি একটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া আছে। পি এর ভ্যালু আমরা দেওয়া আছে, পি হচ্ছে আমাদের √3, সুতরাং এক্স ইজ ইকাল টু কত আমাদের √3 এবং ওয়াই ইজ ইকাল টু -1। এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে আর এবং থেটার মান। তাহলে এখানে আর ইজ ইকাল টু কী দাঁড়াবে? √3 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার ইজ ইকাল টু দাঁড়াবে কি? এখানে দাঁড়াবে 3 + 1 ইজ ইকাল টু 2। থেটার মান কত দাঁড়াবে? থেটা ইজ ইকাল টু দাঁড়াবে হচ্ছে tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স, অর্থাৎ tan ইনভার্স ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান -1 ডিভাইডেড বাই এক্সের ভ্যালু কত? √3। তাহলে এখন কত আসে? tan মডুলাস দেয়া, তাহলে tan ইনভার্স 1/√3, tan ইনভার্স 1/√3 মান কত? tan 30 ডিগ্রি মান আমরা জানি, tan 30 ডিগ্রি মান হচ্ছে π/6, অ্যান্সার বেরোলো কত? π/6।